বর্ণিত আছে ভগবান শ্রীকৃষ্ণর দাপর লীলা। আর সেই দাপর লীলাকে শেষ হয়েছিল ঠিক কলিযুগের প্রারম্ভে। কলিযুগের প্রারম্ভে যখন দাপর লীলা শেষ হয়েছিল তখনই যখন ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল যে জায়গাটা, অর্থাৎ বালগঙ্গা থেকে তীর নিক্ষেপ করেছিল বালিপুত্র অঙ্গদ। আর সেই তীর যখন ওখানে গেছিল, ভগবান শ্রীকৃষ্ণ যেখানে বসেছিল সেই জায়গার যেখানে মানে পিপল গাছের, তো বানগঙ্গা থেকে বানগঙ্গা মানে যেখান থেকে বান মেরেছিল বালিপুত্র অঙ্গদ, ত্রেতা যুগে বালি রাজা ছিল, তার ছিল পুত্র অঙ্গদ। তিনি তীর মেরেছিল বানগঙ্গা থেকে, অর্থাৎ যেখান থেকে গঙ্গা থেকে বান মেরেছিল বলে জায়গাটা না বানগঙ্গা হয়েছিল, সেটাও এখানেই সোমনাথের, গুজরাটের সোমনাথের এখানে। আর এখান থেকে যখন তীর মেরেছিল সেটাকে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বসেছিল পিপুল গাছ অর্থাৎ অশ্বত্থ গাছের উপর, সেই জায়গাটার নাম হলো ভালকা তীর্থ। সেটাকেও আমি আপনাদেরকে আগে দেখিয়েছি। আর ওখান থেকে বলরাম প্রভু আর পঞ্চপাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে এসেছিল প্রায় 3-4 কিলোমিটার দূরে যে জায়গাটা, এইটা হলো আমরা এসছি চরণ পাদুকা স্থল, অর্থাৎ এখানে ভগবান শ্রীকৃষ্ণকে আর এই যে দেখা পাচ্ছেন সমাধি মানে চরণ কমল পাদুকা আছে, এখানেই ভগবান শ্রীকৃষ্ণকে ঠিক এই জায়গাটাতে জ্বালানো হয়েছিল। এটা ছিল হিরণ নদীর তীরে। তো এই জায়গাটাকে এখন সেই জায়গাটাকে সুন্দর করে চরণ পাদুকা স্থল করে রেখেছে। অনেক তীর্থযাত্রী ভক্ত দর্শনার্থী আসছে যারা এখানে ভগবান এই সেই যে চিতা হয়েছিল তার ওখানে চরণ কমল পাদুকা রয়েছে, ওখানে জল দিচ্ছে, দান করছে এবং শান্তির জন্য। আর পাশেই রয়েছে দেখছেন সুন্দর হিরণ নদী, এই নদীর তীরেই আর কি এই ঘটনাটা ঘটেছিল। মহাভারতের এই ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ একটা খুব সুন্দর গ্রন্থর যে আমাদের পুরাণে বর্ণিত এমন একটা বিশেষ দ্রষ্টব্য স্থান আমি দর্শন করলাম। আপনাদের উদ্দেশ্যে এটাকে আমি দর্শনের জন্য সুযোগ করে দিলাম। সমস্ত দর্শনার্থী, সমস্ত আমার বন্ধু, ফলোয়ার সবাই এটাকে দেখবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করবেন।